চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি কষা, সহজ রেসিপিতে বেশি স্বাদের। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমার আজকের রেসিপি দেশি মুরগি কষা। রেসিপিটি দেখতে হলে পুরাটা ভিডিও জুড়ে আপনাদেরকে আমার সাথে থাকতে হবে। অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরাটাই দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। এখানে আমি 1 কেজি দেশি মুরগি নিয়েছি। 1 কেজি ওজনের একটা দেশি মুরগি নিয়েছি। মুরগিটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে তো আমি পানি ঝরিয়ে নিলাম। একটা বাটির মধ্যে দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে মুরগির পা, পাখনা, ঘিলা, কলিজা, চামড়া সব কিছু নিয়ে নিয়েছি। আমার কাছে এভাবে রান্না করতে খুবই ভালো লাগে। বিশেষ করে দেশি মুরগির চামড়া, পা, পাখনা এগুলো আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আমি সব কিছু নিয়ে নিলাম। এদিকে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে দিলাম 1 চা চামচ জিরা, দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ আমি তেলের মধ্যে সবগুলা। এখন দিয়ে দিচ্ছি আমি একটা কালো এলাচ আর 2টা সাদা এলাচ, দিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। তো কিছুক্ষণ আমি পেঁয়াজগুলো তেলের মধ্যে ভেজে নেব, পুরোপুরি ভাজবো না, হালকা ভেজে কিছুটা নরম করে নেব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আছে, আমি দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ আমি তেলের মধ্যে ভেজে নেব সবগুলো একসাথে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। মশলাগুলো কিন্তু দাপে দাপে অ্যাড করতে হবে, সবগুলা মশলা একসাথে দেওয়া যাবে না। এই তো এবার আমি মুরগিটা দিয়ে দিব। পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, এখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। সহজ রেসিপিতে আজকে আপনাদেরকে আমি দেশি মুরগি কষা করে দেখাচ্ছি। মিডিয়াম আছে আমি কিছুক্ষণ মুরগির মাংসগুলো ভেজে নেব। আলুটাও দিয়ে দিলাম। আমি আলুটা এভাবে কেটে নিয়েছি। দেশি মুরগির মধ্যে আলু দিলে আমার কাছে খুবই ভালো লাগে, সেজন্য আমি আলুটা দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। 2 থেকে 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম। তো আবারও ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামে থাকতে হবে। এখন দিয়ে দিচ্ছি লবণ। আমি আগেই বলেছি দাপে দাপে আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে আবার উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিব আদা রসুন বাটা 2 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম। এভাবে আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, দেশি মুরগিটা খুবই মজা লাগে। আমি এভাবে ফার্স্ট টাইম রান্না করেছি, আমাদের কাছে খুবই টেস্ট লেগেছে। আপনারাও চাইলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। তো আদা রসুন বাটাটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম টমেটো। এই পর্যায়ে টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে, প্রথমে আমি যদি টমেটোটা দিতাম তাহলে মুরগির মাংসগুলো শক্ত হয়ে যেত, সেই জন্য প্রথমে দিই নাই, এখন দিলাম। দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিলাম। তো আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। প্রায় 3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। দেখেন উপরে তেল উঠে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আমি 1 চা চামচের অর্ধেকের বেশি দিয়েছি মরিচ গুঁড়ো, পুরো চামচ দিই নাই, কারণ এগুলা অনেক ঝাল মরিচ গুঁড়োগুলা, সেজন্য কমই দিয়েছি। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ। এখন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো 1/2 চা চামচ। যেহেতু এখানে আমি গোটা জিরা ইউজ করেছি, সেজন্য আমি জিরা গুঁড়োটা কম দিয়েছি। তো এই তো দেখেন আমি কিন্তু এখনও পানি দিই নাই। এখন নেড়ে ছেড়ে আমি আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, নয়তো পুড়ে যাবে। যেহেতু আমি এখনও পানি দিই নাই। এই তো এখন আমি যে বাটিতে হলুদ আর লবণ মেখে রেখেছিলাম মাংসগুলা, সেই বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম, ফুটান্ত গরম পানি দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নিব। তো আমার দেশি মুরগির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকে যারা নতুন আমার ভিডিওটি ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমার রান্নাটা হয়ে আসছে। আরও কিছুক্ষণ রান্না করে আমি নামিয়ে নেব।
এভাবে কিন্তু আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো এতক্ষণ পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন মাংসটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দারুণ লেগেছিল, কালারটাও খুবই সুন্দর এসেছে। তো আবারও বলছি, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যদি ভালো লেগে যায় বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। মাংসগুলো কত সফট হয়েছে দেখেন, কতটা মজে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।